দিবালোককে সরিয়ে অন্ধকার করে দিই, যাতে করে আমার বান্দারা কিছুক্ষণের জন্য আরাম আয়েশ করতে পারে। আবার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করলাম, القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা তোদের জন্য রাত নামক সময় দিলাম রে বান্দা। এই রাত নামক সময় দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা মানে ভাবনা মানে কি, আল্লাহ তাআলা চিন্তা করতে হয় না, ভাবনা করতে পারি না, কিন্তু এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা রাত নামক সময় দেওয়ার পরে তোদেরকে আবার পুনরায় জাগ্রত করতে হইবে। কেননা তোরা যদি দীর্ঘ সময় পর্যন্ত অন্ধকারের মধ্যে থাকিস, তাহলে তোরা এই সময়গুলো শুধু ঘুমের মধ্যে থাকবি, বিছানায় শুয়ে থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মানুষ এক প্রকারের মৃত্যুবরণ করে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু মানুষ মরে যায়, মরার সমতুল্য হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলিয়াছেন যে আমার বান্দা যখন ঘুমের ঘরে চলে যাবে তখন কিন্তু সে আর কিছুই বলতে পারবে না। এই ঘুমের সময়ের মধ্যে থেকে বলা হয়, সলিমুদ্দিন, হে আব্দুল জব্বার, তুমি যে ঘুম পারলা, এই ঘুমের মধ্যে তুমি কি কোনো কাজকর্ম করেছো কিংবা কোনো কিছু করছো? বান্দায় বলবে, না তো আমি ঘুমের মধ্যে কোনো কিছুই করছি না, আর করলেও আমার সেটা সম্পর্কে ধারণা নাই, কেননা আমি ঘুমে অচেতন ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে বসবাস করতে থাকে দীর্ঘ সময় পর্যন্ত, এই সময়ের মধ্যে বান্দায় কাজকর্ম করেই না। যদিও তাকে কোনো প্রশ্ন করা হয় তাহলে সে সিধাসিধি বলে দিবে না, আমি এই সময়ের মধ্যে সম্পর্কে কোনো কিছু সম্পর্কে বলতে পারবো না, কেননা আমি ছিলাম ঘুমের মধ্যে, আমি কেমন করে বলবো? সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন ঘুম পারবে তখন সে মৃত্যুবরণ করার সমতুল্য হয়ে যাবে। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায় তখন তারা মৃত্যুবরণ করার সমতুল্য হয়ে যায়। কেননা বান্দা যখন ঘুমিয়ে যায় তখন বান্দার মধ্যে থাকা সেই রূহ মুবারকময় জিনিসটি তাহার মধ্য থেকে বাহির হয়ে যায়। ওই ব্যক্তির মধ্য থেকে রূহখানি বাহির হয়ে যায়, রূহখানি বাহির হয়ে যায়। ওই রূহ যেখান থেকে দুনিয়ার জমিনে এসেছিল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্য রূহ ফুঁক দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দায় যখন ঘুমের ঘরে চলে যায়, প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা সেই রূহ মুবারক আমি বাহির হয়ে যায় রে, এবং সেটা বাহির হয়ে আলমে মালাকুতে চলে যায়। এই জন্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলিয়েছেন, মানুষ যখন ঘুমে থাকবে তখন তাকে তাড়াহুড়া করে জাগানো যাবে না, জলদি জলদি করে তাকে জাগানো যাবে না, কেননা সে তো মরার সমতুল্য হয়ে গেছে, মৃত্যুর সমতুল্য হয়ে গেছে। তুমি যদি তাকে তাড়াহুড়া করে ডাক দাও, আর এই ডাক দেওয়ার সময়ের মধ্যে যদি তাহার মধ্যে রূহখানি না আইসা ছাড়ে, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন জাগ্রত হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে শিখাইয়া দিয়েছেন,
যে হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দিবেন যে আমার বান্দা যখন ঘুমের ঘরে থাকবে তখন যেন তাদেরকে তাড়াহুড়া করে যেন জাগ্রত করার চেষ্টাও না করে। ঘুমন্ত ব্যক্তিকে জাগাইতে হইলে তাকে একটু সময় দিতে হবে। কেমন করে সময় দিই? যুবক ছেলেরা, আমার ভাই বোনেরা, বন্ধুরা, কথাগুলো লক্ষ্য করে শুনতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘুমের ঘরে তাকে গালির একটু সময় দিতে হবে। সেটা কেমন করে দিবে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে হয়তো কোনো এক সময় ঘুমিয়েছিলেন। এমন হতে পারে তার বাসায়ও হতে পারে। ব্যাখ্যাটি এইরকম আসিয়াছে তাফসিরে বাইজাবিতে। আল্লাহ নাসিরুদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে বাইজাবিতে লিখিয়াছেন যে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন ঘুমের ঘরে রহিয়াছেন। আর এইরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, জিবরাইলকে পাঠাইয়া দিলেন যে হে জিবরাইল, তুমি যাও, আমার হাবিব ঘুমন্ত অবস্থায় রয়েছে, যাও তুমি তাকে গিয়া জাগ্রত করিবা। তবে হ্যাঁ রে জিবরাইল, খবরদার আমার হাবিবের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। আর আজকাল তো মনে করো সেই নবীকে কি আমরা সম্মান দিতে জানি না, সেই নবীকে আমরা সম্মান দিতে জানি না। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলিয়াছেন যে আমার নবীর শান শওকতের দিক দিয়ে যদি কোনো আমার বান্দা বান্দি কৃপণতা করে, তাহলে বকিলগিরি করে, তাহলে ওই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার হাবিবের শাফায়াত পাবে না। যদি কোনো ব্যক্তি আমার হাবিবের শান শওকত মান মর্যাদা নিয়ে বকিলগিরি করে বা তার সম্মানকে তার ইজ্জতকে খাটো করে দেখার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব ঘুমিয়ে রয়েছে, ঘুমের ঘরে রয়েছে, যাও তুমি তাকে যাইয়া জাগ্রত করিবে। তবে হ্যাঁ জিবরাইল তোমাকে বলে দে তুমি যাওয়ার পর যদি দেখো যে সে জাগ্রত নয়, ঘুমন্ত অবস্থায় থাকে, জিবরাইল খবরদার আমার নবীর সঙ্গে যেন তাকে জাগ্রত করার জন্য সবাই যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। ভাইয়ের আমার কথা খালি মনে রাখি না আমি জানি, কিন্তু ওই জায়গা থেকে চলে আসিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে রাত্র দিলাম, এই রাত্র দেওয়ার পরে আবার কি দিলাম, এই কথাখানি কিন্তু বলবো ইনশাআল্লাহ তাআলা। বান্দরা আমার, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন নবীজির নিকটে। আসিয়া তিনি দেখতে পেলেন যে নবীজি ঘুমন্ত অবস্থায় রহিয়াছে। জিবরাইল একবার ব্যাখ্যায় আসিয়াছে, একবার মাথা মোবারকের কাছে আসিয়া দাঁড়াইয়া থাকে, বসে না, দাঁড়ানো অবস্থায় অপেক্ষা করতেছে। আবার দীর্ঘ সময় হয়ে গেল, নবীজি ঘুম থেকে ওঠে না। সুবহানাল্লাহ, নবীজির ঘুম ভাঙে না। আবার নবীজি পাও মোবারকের দিকে জিবরাইল চলে যায়। এইরকম করে জিবরাইল একবার পাওয়ার দিকে যায়, আবার মাথার দিকে আসে। আল্লাহ তাআলা বলেন, এখানেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা রহিয়াছে। পৃথিবীর মানুষ, তোমরা খেয়াল করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ঘুমন্ত অবস্থায় রহিয়াছে, ঘুমের করে চলে গেছে। বান্দা আমি যদি তোদেরকে পুনরায় যদি তোদের বদ্ধ রূপখানি দান না করি রে বান্দারা, তাহলে তোর আর কোনোদিন জাগ্রত হইতে পারবি না। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে বলেন, বান্দারে তোরা কিসের জন্য আমি আল্লাহ আকে বলে গেলি, আমি আল্লাহকে বলে গেলি। কে তোর এমন বন্ধু, কে তোর এমন বান্ধবী, কে তোর এমন দোস্ত রে
যেই দোস্ত, যেই বন্ধু, যেই বান্ধবী, আমি আল্লাহর সম্পর্কে তোদেরকে মিথ্যা ধারণা